গুড মর্নিং মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগমানি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ দোল পূর্ণিমা, কাল হচ্ছে হোলি। আমাদের এখানে আজ হচ্ছে বসন্ত উৎসব। বসন্ত উৎসবের জন্য আমার বোনের ছেলে এসেছে, দুপুরবেলা বোনের বান্ধবীও আসবে। আমরা সবাই মিলে যাব বসন্ত উৎসব পালন করতে। তা আমি যেহেতু কয়েকদিন থেকে বাড়িতে ছিলাম না, যার জন্য কোনো বড় ভিডিও পোস্ট করিনি, তা ভাবলাম আজকে তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও পোস্ট করি। তার জন্য সকালবেলা থেকে ভিডিও শ্যুট করা শুরু করেছি। তাহলে চলো পুরো ভিডিওটির সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং আমাদের এখানে কিভাবে আমরা বসন্ত উৎসব পালন করলাম, সারাদিন কী কী করলাম, আমার বাড়িতে কে কে আসলো, কী কী খেলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো। বলছি ঠিকই শেয়ার করবো, কিন্তু জানি না কতটা শেয়ার করতে পারবো। আমি আসলে ভিডিও শ্যুট করার কথা কিন্তু ভুলে যাই। হ্যাঁ, যতটুকু পারবো শেয়ার করবো। তাহলে চলো পুরো ভিডিওটির সঙ্গে থাকো। আর সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম। চলো তাহলে ব্লগটা শুরু। চলো যাই কিচেনে। চা করি সকালবেলা, একটু ফ্রেশ হওয়া হয়ে গেছে, মানে সকালবেলা ফ্রেশ হয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। আর ফ্রেশ হবো সকালবেলা। চলো দেখো, সকালবেলা তো ফ্রেশ হয়ে আগেই গেছিলাম। এখন মোটামুটি তোমাদের সঙ্গে একটু কথা বলে চলে আসলাম কিচেনে। চা বসাবো আর ভাত বসাবো। কি রান্না করব জানি না, যেহেতু এক জায়গায় যাওয়ার তাড়া আছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, হয়তো বাইরের আওয়াজ চলে আসছে, কিন্তু দিনের বেলা ভয়েস ওভার দিলে না, আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি, বাইরের শব্দ একটু আসবেই। একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও। কী করবো বলো, রাত্রিবেলা অনেক রাতে না হলে ভয়েস ওভার দিতে হয়, রাত 12:30 1টার আগে। মানে এখানকার আওয়াজ বন্ধ হয় না আর কি। যেহেতু আজকে দিনে দিচ্ছি ভয়েস ওভারটা, যার জন্য একটু বাইরের শব্দ আসছে। দেখো, চায়ের জল বসিয়ে দিলাম। সবাই ঘুম থেকে ওঠেনি এখনও, যার জন্য আমরা যে উঠেছি 3 জনের জন্যই বসিয়ে দিলাম, পরে আবার করব। চা বসিয়ে দিলাম, চা বসিয়ে দিয়ে আর এক পাশে ভাত বসিয়ে দিলাম। বাইরেতে প্রচণ্ড রোদ আসছে, জানালাটা রান্নাঘরের বন্ধ করে দিলাম। আর সকালবেলা একটু দুধ চাই করে নিলাম, ইচ্ছে করছে আজকে দুধ চা খেতে। মাঝে মাঝে দুধ চা খাই, মাঝে মাঝে লিকার চাও করি। আর এক পাশে বসিয়ে দিয়েছি ভাত। আর বিস্কিটটা শেষ হয়ে গেছে, বিস্কিটের প্যাকেটটা খুলে কৌটোয় বিস্কিটটা ভরে নিলাম। চা খেয়ে নিয়ে তারপর হাজব্যান্ড যাবে বাজারে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে, তারপর রান্না করব। আজ যেহেতু শুক্রবার, আমাদের আজ নিরামিষ, কিন্তু বাড়িতে লোক থাকলে তো সেটা মানা যায় না। আজ আমিষই রান্না করব। নিয়ে এসছে পাবদা মাছ, আর নিয়ে এসেছে চিকেন, আর এনেছিল আর কি ছোটো আর কি কাতলা মাছ। তো রান্না বেশি করিনি, অনেক রান্না করতে সময় লেগে যাবে। বেগুন ভাজা, মাছ ভাজা আর চিকেনটাই রান্না করেছি, আর সব রেখে দিলাম, পরে রান্না করব আর কি। এটাই আজকের মেনু। এইদিকে দেখো, বোনের বান্ধবী চলে এসছে। এটা হলো বোনের বান্ধবী, মানে ওর কলিগ। বোন যেহেতু সরকারি জব করে, এটা বোনের বান্ধবী, ও জব করে, ও চলে আসলো আমাদের বাড়িতে। এই যে চলে আসলো, তা ওকে একটু দেখিয়ে দিলাম ক্যামেরার সামনে। নিয়ে এসেছে মিষ্টি আর বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসছে, সেটাই দিল আর কি। তো বলছে না ভিডিও করো না, তা আমি বললাম কি না একটু ভিডিও করি। আর এইদিকে পাশের ঘরে দেখো, আমার বোন সাজুগুজু করতে বসে গেছে, সাজুগুজু করিয়ে দিচ্ছে ওকে। দেখো, সেটাও তুললাম, বলছে তুলবি না। আমি বললাম আরে একটু তুলে, কিচ্ছু হবে না। দেখো, বাইরে প্রচণ্ড রং খেলার মানে শব্দ হচ্ছে আমাদের এখানে, বাইরে সব বাচ্চারা রং খেলছে, সেগুলোর আওয়াজও আসছে। যাই হোক, এখানে খুব মজা করছিল আর ইয়ার্কি হচ্ছিল। ইয়ার্কি করতে করতে ওরা সাজুগুজু করছিল, আমি আবার ভিডিও করলাম। জানি না ভিডিওটা দিলাম আমাকে কিছু বলবে নাকি, যাই হোক দিয়ে দিলাম ভিডিওটা। খাওয়া দাওয়া মোটামুটি সবার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু রান্না বেশি করিনি, রান্না করার সময় হয়নি। আর এদিকে আমিও সাজুগুজু করে নিয়েছি। আমার সাজুগুজু আর কে ভিডিও করে দিবে, আমারটা তো আমাকেই ভিডিও করতে হবে, যার জন্য আমারটা আমি ভিডিও করিনি। মোটামুটি রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে
সাজুগুজু করলাম। এই দেখো কেমন লাগছে, দেখো বলো আমাকে। বোনেরও সাজুগুজু হয়ে গেছে, দেখো ফাইনাল লুকটা। বললাম দে তো আমাকে একটু ভিডিও করে আমার ফাইনাল লুকটা দেখাই সবাইকে, কেমন লাগছে। ওরা বললো ভালোই লাগছে। যাই হোক, হোয়াইট কালারের শাড়ি পরেছি আজকে, যেহেতু বসন্ত উৎসব। হোয়াইট বা তোমার ইয়েলো বা গ্রিন কালারের শাড়ি পরলেই ভালো লাগে বসন্ত উৎসবের দিন। চলো তাহলে বেরিয়ে পড়ি এখন সবাই মিলে। বেরোনোর জন্য রেডি হয়ে গেছি সবাই। এই যে সবার সাজুগুজু হয়ে গেছে। ওই পাশে যেটা দেখলো ওটা বোনের ছেলে, আমরা সবাই মিলে যাচ্ছি। আমি, আমার বোন, বোনের ছেলে, তারপরে আমার মেয়ে, ওই যে ওটা আমার মেয়ে যেটা দেখছো টাটা করছে। সবাই মিলে বেরিয়ে পড়ছি। চলো তাহলে যাই, আমাদের এখানকার বসন্ত উৎসবটা তোমাদের একটু দেখিয়ে দিই। চলো পুরো ভিডিওটি সঙ্গে থেকো। বন্ধুদের কাছে অনুরোধ করবো, ভিডিওটি একটু বড় হয়ে গেছে কিন্তু স্কিপ করো না। বাইরে বেরোলাম, বাইরে দেখো কি রোদ, রোদের জন্য ভিডিওটা একদম সাদা হয়ে গেছে। অন্যদিন রাস্তায় বেরিয়েই টোটো পাওয়া যায়, আজকে গেটের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো টোটো নেই। যাই হোক, সামনের দিকে একটু এগোনো যাক, এগোনো হয়তো টোটো পাবো, যেহেতু সবাই আজকে যাচ্ছে বসন্ত উৎসবে, যার জন্য টোটোও নেই সামনে দেখছি। যাই হোক, রাস্তার গিয়ে মেন রাস্তায় উঠেই টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে গেছি আমরা। এই যে সবাই মিলে যাচ্ছি এখন, পুরো মজা করছিলাম, বেশ ভালো লাগছিল। সবাই মিলে একসাথে হলে না বেশ ভালোই লাগে বলো। আর কয়দিন থেকে বেশ মজাই করছি। বাড়িতেও গেছিলাম, বাড়িতে যেহেতু কাকাতো বোনের মানে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছিল হলো আমার এক কাকাতো বোনের দোকানে আর কি, ওদের পুজো ছিল, সেই ইনভাইট ছিল, সেখানেই গেছিলাম। ওখান থেকে গেছিলাম আবার আমার বাবার বাড়িতে। তো তোমাদের আগেই বলেছিলাম যে বাবার বাড়িটা আমার বাড়ির থেকে বেশি একটা দূরে না, মানে মোট কথা 30 মিনিটের রাস্তা বাসে গেলে, আর বাইকে ঠেকে গেলে 15-20 মিনিট লাগে আর কি। গিয়ে ভেবেছিলাম যে একদিন থাকবো, কিন্তু একদিনের কথা বললে সবাই যখন বোনরা একসাথে হয়ে যায় না, তখন আর আসতে দিতে চায় না, বলকি থাক থাক সবাই মিলে আছি, বেশ গল্প মজা করে ভালো লাগে। তখন আমার একদিনের কথা বলে 3 দিন হয়ে যায়, আর এদিকে তো বাড়িতে হাজব্যান্ড একা থাকে, যার জন্য খুব প্রবলেম হয়ে যায়। কিন্তু কি করব, মজা রেখে তো আসতেও ইচ্ছে করে না। দেখো কথা বলতে বলতে চলে আসলাম বসন্ত উৎসবের কাছে। প্রতি বছর যেখানে হয় বসন্ত উৎসবটা, এবার কিন্তু সেখানে হচ্ছে না। প্রতি বছর হয় আর কি আমাদের এখানে সিনেমা হলের পাশে একটা মাঠ আছে, বড় মাঠ, ওখানে সব ধরনের প্রোগ্রাম হয়। ওটাকে আমরা হলের মাঠ বলি, ওখানে হয়। কিন্তু এবার ওখানে হচ্ছে না, এবার হচ্ছে থানার দিঘির মাঠে। যেহেতু শিব পুজোর মেলাটা হয়েছিল ওই মাঠে, মেলাটা কালকে মাত্র মানে উঠলো, আর মাঠ যেহেতু পরিষ্কার হয়নি, যার জন্য থানার দিঘি আছে একটা, মানে থানার পাশে একটা বড় দিঘি আছে আর কি, ওটা পৌরসভারই আর কি, ওই দিঘির মাঠেই হচ্ছে। চলো এই দেখো চলে আসলাম। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, সবাই মোটামুটি রং খেলে চলে যাচ্ছে, আর আমরা তখন আসলাম। মানে মেয়েদের একটু যা হয়, সাজুগুজু করতে করতে লেট হয়ে যায়। দেখো সবাই মিলে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ, এটা বসন্ত উৎসবের জন্য এখানে আর কি স্টেজ বানিয়েছে বা রেডি করেছে। এই যে সবাই চলে আসছে, আর আমরা যাচ্ছি এখন মাত্র। চলো দেখাই কেমন লাগে ভিডিওটা। চলে এসেছি মেন জায়গায় যেখানে বসন্ত উৎসবটা হচ্ছে। রাস্তার থেকে রং খেলতে খেলতে চলে এসেছি, যারা পরিচিত আছে আর কি তারা লাগিয়ে দিল রং। আর যাই হোক, বেশ ভালোই লাগছিল, মজাই লাগছিল। তারপরে এসেই তো ভিডিও শ্যুট করা শুরু হয়ে গেল। তারপরে একটু লাইভও করেছিলাম, সেটাও তোমাদের দেখাবো, কিন্তু নেটওয়ার্কের এত প্রবলেম ছিল, যার জন্য লাইভটা ভালো মানে স্পষ্ট আসেনি আর কি, ঝাপসা ঝাপসা এসেছে। মানে নেটওয়ার্কের খুব সমস্যা আমাদের এখানে হচ্ছে কয়েকদিন থেকে। দেখো সবাই নাচানাচি করছে, বোনটা নাচানাচি করছে, আমি ভিডিও করছি, আবার ওদের সঙ্গে সঙ্গে একটু নাচানাচিও করছি, বেশ ভালোই লাগে। বয়সটা যতই বাড়ুক না কেন, মনটা তো এখনও আমাদের কচি আছে বলো, মজা করতে বেশ ভালোই লাগে। ভিডিও করতে করতে ওদের সঙ্গে একটু হাত পা নাড়াচ্ছি। আর এই দেখো সবাই মানে যে যার মতো নাচছে। গানগুলো সেট মানে দিতে পারলে ভালো লাগতো, কিন্তু গানগুলো দিলে তো
সমস্যা হবে, কপিরাইট আসবে, যাই জন্য গানগুলো সেটিং মানে সাউন্ডগুলো অফ করে দিয়েছি, দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। মানে এমন কিছু গান হচ্ছে মানে সেগুলো আমি কলকাতার রসগোল্লা, তারপর হলো রঙ্গবতী, আরও মানে অনেক ধরনের গান হচ্ছিল। মানে এইগুলো গান শুনলে পারে না মানে নাচের তাল না উঠে পারা যায় না, সে যেমনই নাচ পারি বা না পারি, মানে শরীরটা এমনি নেচে ওঠে। যাই হোক, দেখো সবাই নাচ করছে, বাচ্চারা বড়রা সবাই আছে আর কি, মোটামুটি বড় বাচ্চা সবাই আছে। দেখো পুরোটা মানে উঠাতে পারিনি, যেহেতু দূর দূর থেকে সাইড থেকে আমি যতটা পারছি করছি। আমি তেমন একটা ভিডিও বানাতে পারি না, যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর কি। দেখো, আশা করছি ভালো লাগবে, ভিডিওটা খারাপ লাগবে না। আর সব সময় তো একরকম ভিডিও ভালোও লাগে না, তাই না? একটু অন্যরকম হলে মাঝে মাঝে ভালোও লাগে। এর আগে 2টো ব্লগ দিয়েছিলাম, তখন অনেকেই আমাকে বলেছিল মাঝে মাঝে ব্লগ ভিডিও দেবে, ভালো লাগে, তার জন্য ভাবলাম দিই। আজকে একটা দিলাম, আবার আগামীতে আর একটা হয়তো আসবে, কেননা সামনে রবিবার দিন হয়তো আর একটা জায়গায় আমাদের যাওয়ার কথা আছে। জানি না যাওয়া হবে কি না, এখন সবার শারীরিক মানসিক সব দিক দিয়ে যদি সবাই সুস্থ থাকে তাহলে হয়তো যাব, গেলে পরে সেখানকার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটাও একটু বাইরে যাব আমরা, একটা মানে ছোটো মোটো ট্যুর আর কি, একদিনেরই ট্যুর, ওটা দেওয়ার চেষ্টা করব আর কি যতটা পারি ওটাও। দেখো তোমাদের কার কার ওখানে বসন্ত উৎসব হচ্ছে কমেন্ট করে জানিও। আমি সম্ভবত যাই না বসন্ত উৎসবে প্রত্যেক বছর, মেয়ে আমার তারপরে ভাইজি ওরাই যায়, ভাগনা ওরাই যায়। তো এবার যেহেতু বোনরা আসলো, তা ভাবলাম কি ওদেরকে নিয়ে একটু যাই, মানে ঘুরে আসি। আর এখন শুধু রং খেলা আর নাচানাচি হচ্ছে, আর সন্ধ্যার পরে ফাংশন হবে আর কি, গান টান, তখন অতক্ষণ তো থাকা সম্ভব না, তাই দুপুরবেলা এসেছি, দুপুরবেলাটাই তোমাদের সঙ্গে শ্যুট করলাম, করে দেখালাম। সন্ধ্যাবেলা যদি আসি আবার তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, জানি না আসা হবে কি না। এই যে দেখো সবাই নাচে মেতে গেছে, তাদের সঙ্গে আমিও একটু হাত পা মেলাচ্ছি, পারি না তো, যাই হোক মানে একটু চেষ্টা করছি আর কি। বেশ ভালোই লাগছে নাচানাচি করতে। দেখো তোমরা হয়তো বোরিং হচ্ছে আমার ভিডিও দেখতে দেখতে, কিন্তু দেখো একটু প্লিজ কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। মোটামুটি দেখো নাচানাচি কমপ্লিট হয়ে গেল, এখন ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে তারপর বাইরের দিকে একটু ভিডিও করছি। ভয়েস ওভার দিয়েছি অনেক, কিন্তু এত বাইরের সাউন্ড আর গানের শব্দ, যার জন্য ভয়েস ওভারগুলো মিউট করে দিতে বাধ্য হলাম। তারপরে যাব পাশে একটা ছোট মন্দির আছে আর পার্ক আছে, ওখানে একটু যাব, চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তা বলছি চল যাই, সন্ধ্যা হয়ে যাবে। তা ওরা আর একটু থাকতে যাচ্ছে, তারপরে আবার ব্যাক করলাম। দেখো এখানে মানে ওদের আর মন পোষাচ্ছে না, আরও নাচানাচি করবে। মানে আমার বোন, আমার মেয়ে, তারপরে বোনের বান্ধবী, বোনের ছেলে, আরও 2টো বান্ধবীকে ডেকে নিয়ে এসেছে ফোন করে, মানে আমাদের এখানেই বাড়ি ওই বান্ধবী দুটোর, বোনের বান্ধবী বললে ভুল হবে, কলিগ আর কি বোনের, একসঙ্গে ওরা জব করে। ওদেরকেও ফোন করে ডেকে নিয়ে এসছে, ওরাও এসেছে, সবাই একসাথে যেহেতু হয়েছে যার জন্য আরও থাকতে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে থাক তাহলে, কোনো অসুবিধা নেই। তারপর এই যে দেখো সবাই মিলে গল্প করছে, আমি আবার ভিডিও করছি, ওরা গল্প করছে, আমি কি করব, আমি ভিডিও করছি। আর দেখো মোটামুটি এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, যেহেতু এখন বিকেল মোটামুটি 3:30 4টের মতো মনে হয় বেজে গেছে। আর যেহেতু স্নান করার সবার ব্যাপার আছে, মাথায় আবির টাবির রং টং দিয়েছে, আমরা তো তেমন খেলিনি। আমার যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম আছে, যার জন্য আমি বলেছি আমাকে না দিতে, তাও জোর করে একটু লাগিয়ে দিয়েছে। যাই হোক এখন দেখো মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব সেই পার্কটাতে। চলো মন্দির দেখাই, পার্কটা দেখাই, আছে অনেক কিছু পাশাপাশি দেখার, কিন্তু জানি না কতটুকু দেখাতে পারবো, যেহেতু ওরা যেখানে যাচ্ছে সেখানে খালি মানে রিলস বানাচ্ছে, নাচানাচি করছে, ওখানেই সময়টা নষ্ট করছে, যার জন্য বেশি জায়গায় ওদের নিয়ে যেতে পারলাম না। হয়তো পরের আরও নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, তখন তোমাদের দেখাবো। এই দেখো চলে আসলাম, এটা একটা মন্দির, মানে কালী মায়ের মন্দির, খুব জাগ্রত মন্দির। এটা আমাদের এখানে যে থানা আছে সেই থানার মাঠে প্রোগ্রামটা হলো, আর এটা থানার পাশে কিন্তু মন্দিরটা আর কি।
চলো মন্দিরটা দেখাই। মানে এখানে অমাবস্যা, প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয় আর কি, খুব জাগ্রত এই মা। এই যে দেখো, এখানে এসেও ওরা মানে রিলস বানাচ্ছে, কি বলবো, যেখানে যাচ্ছে সেখানে রিলস বানাচ্ছে। প্রত্যেকের যেহেতু চ্যানেল আছে, ওদের ইউটিউবে আছে, ফেসবুকে আছে। তারপরে দেখো পার্কে চলে এসেছি, গলা সবার শুকিয়ে গেছে, মানে এত জল তেষ্টা পেয়েছে না, কি বলবো। পাশে কুলফি যাচ্ছিলো, তারপরে নিয়ে নিলাম, নিয়ে সবাই মিলে খাচ্ছি। সবাই মিলে খাচ্ছি, দেখো কেমন গান্ডে পিন্ডে খাচ্ছি, মনে জীবনে কিছু খাইনি। কি করব, এত জল তেষ্টা পেয়েছে, কিন্তু এটা খেয়েও জল তেষ্টা মিটলো না। জলের তেষ্টাকে আর অন্য কিছু দিয়ে মেটে তো না। হ্যাঁ, তারপরে দেখো এটা খাওয়া হলো। খাওয়ার পরে এখন আমরা সবাই মিলে এখানে ভিডিও শ্যুট করব, মানে রিলস বানাবো। আর এখানে দোলনা আছে, দোলনার মধ্যে উঠে সবাই মিলে অনেক মজা করলাম। আর আমি জানি না, ভয়েস ওভারও দিয়েছি, আবার এদিকে আমি মানে ওখানেও ভয়েস ওভার দিচ্ছি আর এখানেও আবার ভয়েস ওভার দিয়েছি। জানি না কোন কথাগুলো উঠলো কোনগুলো উঠলো না, জানি না। পার্কটা ছোট্ট পার্ক আর কি, বাচ্চারা সন্ধ্যাবেলায় এসে টেসে খেলে আর কি। পার্ক আরও আছে আমাদের এখানে, বড় বড় পার্ক। এটা আর কি ছোট্ট পার্ক আর কি। যাই হোক, এখানেই যেহেতু এসেছি, এটাই আমাদের দেখালাম। এই যে আমার মেয়ে আর আমার ভাগনা দুজন দোল খাচ্ছে। মেয়েও আজ শাড়ি পরে এসেছে, ওরও শখ শাড়ি পরবে। যাই হোক, শাড়ি পরে এসেছে, ওরা দোল খাচ্ছে। এখন আমিও যাবো দোলনায় একটু দোল খেতে। এখানে এসে না মনে হয় কি ছোটোবেলার মানে সেই জীবনে ফিরে আসলাম। মানে দোলনায় উঠে দোল খেতে এত মজা লাগছিল, মানে দোলনার থেকে নামতে ইচ্ছে করছিল না, দোলনায় উঠে আর কি। আর ওরা খেপাচ্ছিল যে তুই যে মোটা, দোলনার থেকে না ছিঁড়ে পড়ে যাস, কিছুই হবে না, এটা লোহার দোলনা। যাই হোক, দোলনায় উঠে বসে গেছে, ওদের বলছে আমাকে একটু দোল দে। তা ওরা সবাই আমাকে খেপাচ্ছে, খুব পেছনে লাগে। আমাকে সবাই মোটি মোটি বলে ডাকে, আমার মেয়েও বলে তুমি মোটি। যাই হোক, ও নিজেও মোটা কিন্তু তবু আমাকে বলে মোটি। যাই হোক, মোটা তো মোটি তো বলবেই। তারপরে চলো দোলনায় একটু দোল খাই। দোল খাওয়া খেয়ে দেখো, এই যে মন্দিরটার পাশেই কিন্তু পার্কটা, পুরো পার্কটা একটুখানি তোমাদের ঘুরে দেখাই। দেখো এই যে এক একজন এক এক জায়গায় বসে আছে, যার যার মতো, মানে নাচানাচি করে সবাই ক্লান্ত হয়ে গেছে আর কি। দেখো ছোট্ট পার্ক, বেশি বড় পার্ক না আর কি। আমি এখানে অনেক ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু এত বাইরের শব্দ আর গান বাজছিল, যার জন্য প্রত্যেকটা ভয়েস ওভার আমি মিউট করে দিয়েছি, মানে না হলে তো সমস্যা হয়ে যাবে। তারপর আবার একটু দোলনায় উঠলাম, মেয়েকে বলছি, ভাগনাকে বলছি দে না রে আমাকে একটু দোল, কেউ দোল দিতে যাচ্ছে না। তারপরে এমন দোল দেওয়া শুরু করলো, এক পাশ থেকে মেয়ে এক পাশ থেকে ভাগনা, এত জোরে দোল দিয়েছে, মানে তখন আমি ভয় পাচ্ছিলাম যে না দোলনা ছিঁড়ে না সত্যি আমি পড়ে যাই। কিন্তু মজা পাচ্ছিলাম ভীষণ, মানে ছোটোবেলায় যেমন দোল খেয়েছিলাম, এখন বড়োবেলায় এসে মনে হচ্ছে সেই ছোটোবেলাটা ফিরে পেলাম আর কি। তারপরে মাঝে রাস্তায় মানে খেয়েছিলাম, সেটা আর ভিডিও শ্যুট করিনি, যেহেতু ফোনটা ব্যাগের ভিতরে ছিল, আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে টোটোতে উঠে গেছি, এখন বাড়ি চলে এসেছি। এই যে টোটোর মধ্যে আমরা সবাই, টোটোর মধ্যেও সেই মজা করতে করতে আসছি আর কি বাড়িতে। দেখো আমার বাড়ির থেকে বেশি একটা দূরে না, হাঁটা পথেই যাওয়া যায়, মানে কাছেই সব কিছু আমার বাড়ির থেকে। আমার বাড়িটা যেহেতু 1 নম্বর ওয়ার্ডে, আর প্রোগ্রামটা হচ্ছে এটা 3 নম্বর ওয়ার্ডে, মানে বেশি একটা দূরত্ব না, 15-20 মিনিটের রাস্তা হেঁটেই যাওয়া যায়। কিন্তু আর হাঁটাহাঁটি কেউ করতে চাইলো না, যাওয়ার সময় টোটোতেই গেছি, আসার সময় টোটোতেও মানে ফিরে আসছি আর কি। দেখো আমাদের এখানে এটা হলো রাস্তাগুলো, দেখো কেমন। টোটোর মধ্যেও একটু ভিডিও করলাম, আর কি করব, সব গান করতে করতে আসছিলো, মজা করতে করতে আসছিলো। পাশে যে সবুজ শাড়ি পরে এটা দেখছো, এটা হলো বোন আমার, আমরা 2 বোন, 2 বোন 1 ভাই। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। আমি আর আমার বোন এক পাশে বসেছি, আর ওর পাশে বসেছে বোনের বান্ধবী আর ভাগনা বসে, বোনের বান্ধবী আর আমার মেয়ে আর ভাগনা সামনে বসেছিল। তারপরে বাড়িতে আসলাম, হাজবেন্ড তো গেটে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপর বেল বাজানোর পর, অনেক ডাকাডাকির পর যাই হোক গেট খুলে দিল, এই যে ঘরে চলে আসলাম।
ঘরে চলে এসেও সব নাচানাচি, মানে এই যে সব নাচানাচি ঘরে এসেও করছিল, মানে ওরা সেই মজা পেয়েছে আজকে আর কি। তারপর ভিডিওটা আর বেশি বড় করিনি, কেননা অনেকটা বড় এমনিতেই হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সকলকে।